সম্পর্ক ভালো থাকার একটা দারুণ টিপস হলো সপ্তাহে অন্তত একটা দিন টাইম বের করে সব কিছু ভুলে সব টেনশনকে দূরে ঠেলে দিয়ে নিজেদের মতো করে একটা সুন্দর মুহূর্ত কাটানো। বলতে পারো দুজন দুজনকে সময় দেওয়া। ট্রাস্ট মি, এটা কিন্তু সম্পর্কে থেরাপির মতো কাজ করে। আর দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই মনটা কিন্তু একটু ঘুরু ঘুরু করে। তাই আর কি বেরিয়ে পড়লাম আমরাও ঘুরতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশে, যেখানকার পরিবেশটা এতটাই সুন্দর যেটা নিজে চোখে না দেখে ভাষায় প্রকাশ করা যাবে না। দুদিকে হলুদ সর্ষে ফুলে ভরা, আর মাঝখান থেকে এঁকে বেঁকে যাচ্ছে মাটির রাস্তা। আর এগুলো দেখতে যে কি ভালো লাগছিল, যারা দেখেছে তারাই জানো। শুধু কিন্তু সর্ষে ফুল না, এখানে মাঠের পর মাঠ ভরে রয়েছে বিভিন্ন রঙের ফুল ও ফল গাছের চারায়। আর এই সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটার একটা অপরূপ সৌন্দর্য ছিল। শহরের কোলাহল থেকে দূরে এক স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ। জায়গাটা যে শুধু আমাদের ভালো লেগেছে এমনটা কিন্তু না, আমাদের পাকু এই জায়গাটাকে ভীষণ পছন্দ করেছে। ও কিন্তু মন দিয়ে জায়গাটাকে উপভোগ করছিল আর ভীষণভাবে খেলে বেড়াচ্ছিল। সেটা তো তোমরা ওকে দেখেই বুঝতে পারছো যে ওর কতটা পছন্দ হয়েছে এই জায়গাটা। চলো তোমাদের আরো কিছু জিনিস দেখাই। যেই সবজিগুলো আমরা বাজার থেকে কিনে খাই, যেমন এই পেঁপে, তারপর ভেন্ডি, বাঁধাকপি, প্রতিটা জিনিস কিন্তু এখানে চাষ হয়। আর এগুলো নিজের চোখের সামনে দেখে আমার যে কি ভালো লাগছিল। এই বাঁধাকপিগুলোকে মনে হচ্ছিল আমি তুলে নিয়ে বাড়ি চলে যাই। তারপরে আমরা এখানে একটা গাছে টায়ার দিয়ে বানানো দোলনা দেখতে পাই। ব্যাপারটা কিন্তু খুব ইউনিক, এখানকার বাচ্চারাই হয়তো বানিয়েছে। তো যাই হোক, আমরাও একটু বাচ্চা হয়ে গিয়ে ওই দোলনাটায় সবাই মিলে চড়া স্টার্ট করি একে একে। মনে হচ্ছিল আমরা সেই ছোট্টবেলায় পৌঁছে গেছি, যেখানে সবাই মিলে একসাথে হয়ে কতই না খেলাধুলো করতাম। এখন তো আর সেসব হয় না, আর এখনকার বাচ্চাদের মধ্যে এসব দেখা যায় না বললেই চলে। কারণ এখন ডিজিটাল যুগ, এখন তো বাচ্চারা খেলবে কি, তাদের হাতে একটা ফোন ধরিয়ে দেয়, ব্যাস সারাদিন তারা ফোন নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু আমাদের ছোটবেলাটা ছিল কিন্তু একদম অন্যরকম। লুকোচুরি, কানামাছি, গুলি ডান্ডা খেলা, আরো কত কিছু। এইসব হয়তো এখনকার অনেক বাচ্চারা জানেই না। আচ্ছা, তোমাদের কোন খেলাটা ছোটবেলার সব থেকে প্রিয় খেলা ছিল কমেন্টে জানিও। আর আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আমি রিকোয়েস্ট করব একটা কমেন্ট করার জন্য, যাতে আমি আরো বেশি উৎসাহ পাই তোমাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। থ্যাংক ইউ।